গুড মর্নিং, কেমন আছো সবাই? জানি প্রত্যেকেই ভালো আছো। তো আমার আরও একটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর এই যে গাছগুলো দেখালাম না, এই গাছগুলো আমার হাতের লাগানো। সকালবেলা ওদেরকে দেখলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর এইদিকে এই যে ছেলেকে রেডি করে ফেলেছি স্কুলে যাওয়ার জন্য। সকালবেলাটা এতটা পরিমাণ ঝামেলা ছিল যে ভিডিও শ্যুট করার মতো সময়ই পাইনি। তো যাই হোক, ছেলেকে নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি, এই যে যাবো ওকে দিতে। আর এই দিকটা আমাদের গ্যারেজ। আসলে কি হয় বলো তো, আমাদের এই দিকটায় যেহেতু প্রচণ্ড বন্যা হয়, মানে 2 বছর 1 বছর ছাড়াই বন্যা হয়। আমাদের বাড়িটা না একতলা পুরো ওপরে, আর নিচের তলাটায় রয়েছে গ্যারেজ, ওখানে গাড়ি থাকে। তো এই যে আমার বিমান মানে স্কুটি, তো যাই হোক ঝরঝরা স্কুটি, অনেক বছর হয়ে গেছে, মানে যে কোনো মুহূর্তে রাস্তার যে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে। আর এটা নিয়ে হাজব্যান্ডের সঙ্গে চলে আমার প্রতি সকালে ঝগড়া। ও প্রত্যেক দিন বলে যে তুমি যাও আমি যাবো না, আর আমি রেগে যাই ওই গাড়িটার জন্যই। আমার ভালো লাগে না গাড়িটা, মানে যখন তখন যেখানে খুশি দাঁড়িয়ে যাবে, এর কোনো মান সম্মান নেই। তো যাই হোক গাড়িটা নিয়ে চলে যাচ্ছি এই যে বাবুকে দিতে, এরপরে তো আর ক্লিপ নিতে পারবো না। তো যাই হোক পৌঁছে গেছি এখানে। আর হ্যাঁ, রাস্তায় কিন্তু দুধ নিয়েছিলাম, যেটা তোমাদের দেখাবো। আর এই যে এসে উনি বাবু গাড়ির উপরে বসে আছেন, আমার কাছ থেকে 5 টাকা নিয়ে কি একটা কিনেছে। তবে একটা ব্যাপার আমার সাথে বারবার হয়, জানো তো? তোমাদের সাথে হয় কিনা আমাকে কমেন্টে জানিও। যখন বাড়িতে থাকে ভীষণ দুষ্টামি করে, তখন ভাবি দূর স্কুলে গেলেই ভালো, ঘরটা একটু শান্ত থাকে। আবার স্কুলে যখন ছাড়তে যায় না, ভীষণ মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো দুধ নিয়ে নিয়েছিলাম, দুধটা নিয়ে বাড়িতে যাচ্ছি। সকালবেলা একটুখানি চা খাবো, আর তারপরে থাকবে বাবুর জন্য। আর এই দেখো মোটামুটি স্নান করে চলে এসেছি রান্না করতে। আর এই যে ইনি ইনি মোটামুটি প্রত্যেকদিন সকালে একবার সন্ধ্যেতে একবার আমাদের বাড়িতে ডিউটি দেয়, তার কারণ এর জন্য আলাদা করে বিস্কিট কেনা থাকে। তো ইনি এসে মুখের দিকে এমনভাবে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকবে যে যতক্ষণ না ওকে খেতে দিই ততক্ষণ আমার মনটা শান্তি হয় না। তো যাই হোক, কখনো আমি দিই, কখনো বাবু দেয়, কখনো ওর বাবাও দেয়। তো ওনাকে বিস্কিটটা দিতে উনি খাচ্ছিলেন, আর ওই দিক থেকে আমার একটা নাতি যাচ্ছিল, মানে সম্পর্কেও আমার নাতি হয়। ওখান থেকে ওকে আমি ডাকছিলাম, চলে আয় আমাদের বাড়িতে একটা পাপ্পি নিয়ে এসেছি। আর ওই কথা শুনে ও ছুটে আসছে ওই দিক থেকে, এসে আমাকে বলছে ঠাম্মা ওর তো সবগুলো খাওয়া হয়ে গেল, তোমার কাছে আর বিস্কিট থাকলে ওকে দাও না। আমি বলি দেখ, একদিনের খাওয়া নয়, প্রত্যেক দিন দুবার করে ওকে দিতে হয়। একদিনে যদি সবগুলো দিয়ে দিই কি করে হবে? তোর কাছে থাকলে তুই নিয়ে আয় বলে ওর সাথে এইসব নিয়ে একটু ইয়ার্কি মারছিলাম আর কি। পাশের বাড়িতেই থাকে, আর মাঝে মধ্যে ওর সাথে একটু বকতে ভালোই লাগে, মানে ও একটু না ভীষণ ফটফটা, তো ভালো লাগে ওর সাথে বকতে। ওর সাথে বকতে বকতে এদিকে চলে এসেছিলাম, তার কারণ হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে, মা মাছ ধুচ্ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো ভেজানো রয়েছে, এগুলো কিন্তু আমাদের গাছে দেয়া হয়, মানে সার হিসেবে ভীষণ ভালো এগুলো। তো ভিজিয়ে রাখা হয় ওই 4-5 দিন করে, তারপরে গাছের নিচে দিয়ে দিই। আর এই যে হাজবেন্ড আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ, আর তার সাথে নিয়ে এসেছে সিলভার কাপ মাছ। আর আজকের মেনুতে রয়েছে মাংস। আর কিছু হবে না, যদিও বা মাছ নিয়ে এসেছে, কিন্তু মাছ আজকে রান্না হবে না। এদিকে আবার ঠাম্মা মাংস খায় না, তো কি হয় জানি না, যদিও বা শেষে হয়তো একটু মাছ ভাজা হতেও পারে। তো যাই হোক মাংসটা আমি রান্না করছি, তো জানো তো, মানে এই লাস্ট 3-4 বার আমার হাজবেন্ড কোথা থেকে মাংস কিনছে জানি না, মাংস রান্না হতে হতেই না পুরো মানে গলে গিয়ে একেবারে পান্তা ভাত। এই ধরনের মাংসগুলো না খেতে ভালো লাগে, না রান্না করে আরাম। তো যাই হোক, এটা হচ্ছে হোক, চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। এই যে মায়ের মানে গাঁদা ফুলের বাগান। আগে একটা গাঁদা ফুলের জন্য একে ওকে চাইতে হতো, কিনে নিয়ে আসতে হতো। এখন এত পরিমাণ গাছ হয়েছে, আর এত পরিমাণে এতে ফুল হয় যে তোমাদের কি বলবো। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ, মা বানিয়েছে, নাকি মাঝে মধ্যে উনুনে রান্না করবে। কোথায় বানিয়েছে দেখতে পাচ্ছ? কাঁঠাল গাছের নিচে, মানে ওপর থেকে পাখিতে পায়খানা করবে আর নিচে রান্না হবে, এইরকম একটা ব্যাপার। তো দেখো এখানে এদিকে আমার রান্নাটা কিন্তু চলছে, রান্নাটা তখনও কমপ্লিট হয়নি। এদিকে কারখানার ছেলেরা চলে আসবে খাবার নিতে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। হঠাৎ করেই বিকেলবেলা যা বললো দিদি, আজকে মায়ের মন্দিরের কাছে খাওয়াবে, যাবে? অনেকদিন তো কোথাও সেরকমভাবে বেরোনো হয় না বলে ওর কথা শুনে রাজি হয়ে গেছিলাম। যদিও বা নিরামিষ খাবার, আর বাড়িতে আমি তাছাড়া রান্নাও করেছি ইলিশ মাছের ঝাল আর আলু ভাতে। তারপরেও কেন জানি না মাঝে মধ্যে এরকম ছোটোখাটো মানে খাওয়ান খেতে যেতে খুব ভালোই লাগে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঠাকুরের কাছে এসেছি একটু প্রণাম করবো বলে, ঠাকুর দেখবো বলে। তার কারণ জগদ্ধাত্রী ঠাকুর সেরকমভাবে দেখা হয় না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরেছি মোটামুটি তখন 9:30 পৌনে 10টা এরকম হয়ে গেছে। দিনের বেলা হলে খেয়ে দিয়ে ছুটতে হয় আর কি, একেবারে ছুটে ছুটে বাড়ি আসতে হয়, তার কারণ হাজব্যান্ডকে খেতে দিতে হয়। আর এটা যেহেতু রাত ছিল তাই